বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম সৌদি আরবের একটি মিলিটারি কম্প্যারিজন করব এবং এই কম্প্যারিজনে আমরা জানব যে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে কে কতটা শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই দুটি দেশের জনসংখ্যা, আয়তন এবং রাজধানী সম্পর্কে জানব। সৌদি আরবের মোট আয়তন হচ্ছে 21,50,000 বর্গ কিলোমিটার। বর্তমানে সৌদি আরবের জনসংখ্যা প্রায় 3,40,00,000 এবং সৌদি আরবের রাজধানী শহর হচ্ছে রিয়াদ। অপরদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,30,00,000 এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা। এবার আমরা এই দুটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। সৌদি আরবের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1902 সালে। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের তথ্য অনুযায়ী সৌদি আরব হচ্ছে বর্তমান পৃথিবীর 23তম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর 37তম শক্তিশালী দেশ। বর্তমানে সৌদি আরবের সামরিক বাজেট প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সৌদি আরবের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 2,57,000, কিন্তু নেই কোনো রিজার্ভ সৈন্য এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 1,50,000। অপরদিকে বাংলাদেশের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000, কিন্তু নেই কোনো রিজার্ভ সৈন্য, তবে প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় 68 লক্ষ, যা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি। বর্তমানে সৌদি সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1,485টি, আর্মরেড ভেহিকলস রয়েছে 20,694টি, সেলফ আর্টিলারি রয়েছে 1,236টি, টাউড আর্টিলারি রয়েছে 2,017টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 490টি। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, আর্মরেড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ আর্টিলারি রয়েছে 27টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 71টি। এবার আমরা এই দুটি দেশের বিমান বাহিনী সম্পর্কে জানব। বর্তমানে সৌদি বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 20,000 এবং সৌদি বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 914টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 283টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 81টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 49টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 202টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 15টি। ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 22টি, হেলিকপ্টার রয়েছে 262টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 34টি। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 216টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 44টি, নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 17টি এবং ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 87টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি, নেই কোনো ট্যাঙ্কার ফ্লিট, হেলিকপ্টার রয়েছে 73টি, তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। এবার আমরা সৌদি এবং বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে সৌদি নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 13,500 এবং সৌদি নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে মাত্র 57টি, তবে এর মধ্যে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 4টি, তবে নেই কোনো সাবমেরিন। পেট্রোল ভেসেলস রয়েছে 39টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 3টি। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং বাংলাদেশ নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 117টি, তবে এর মধ্যে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। বন্ধুরা, বাংলাদেশ এবং সৌদি আরব উভয়ের কাছেই কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং এই দুটি দেশ কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনাও করেনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মিলিটারি কম্প্যারিজন ভিডিও। আর আপনি যদি বাংলাদেশ বনাম ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন।